একটা সময় খালি হাত থাকলেও আজ কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি খুশি আমি। অনেক পরিশ্রম দিয়ে আজ আমি তিলে তিলে আমার স্বপ্নটা পূরণ করেছি। মনে হচ্ছে আল্লাহ আমার ভাই একটু মুখ তুলে তাকিয়েছেন। এত বড় একটা স্বপ্ন পূরণ করতে পারবো কখনো ভাবিনি। ছোট হলে আমার জন্য অনেক কিছু, জীবনে অনেক কষ্ট করেছি, তারপরে সাফল্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে আমার জীবনের একটি খুশি শেয়ার করব। আসলে ভাবতেই অবাক লাগে যে এত বড় একটা খুশি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। আজ আমি, আমার মেয়ে, আমার আম্মু আর আমার বোন মিলে যাচ্ছি এক জায়গায় বেড়াতে বলতে গেলে আমার একটা বাসা নিয়েছি। সেই বাসাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব না, আমরা দেখতে যাচ্ছি, তো আপনাদের সাথে সামান্য একটু শেয়ার করে নিলাম। পুরোপুরিটা আমি শেয়ার করব যখন আমার বাসাতে কাজ করাবো বা আমি যাব, তখন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। জীবনে এতটুকু পেয়েছি, আল্লাহর কাছে আমি লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এতটুকু দিয়েছেন। পর বিকালের সময় আমাদের বাসায় গেস্ট আসলো, বাসা নিয়ে একটু আলাপ করব, তো তাদের জন্য আমি নাস্তা রেডি করছি। আর আমার জীবনে আমি এতটুকু পেয়েছি, আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার মুখ ফিরে তাকিয়েছেন। যখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে এসেছিলাম একদম খালি হাতে, আমাকে কিছুই দেওয়া হয়নি, তারপরে আমি তিলে তিলে আমার সংসারটা তুলেছি। আর এই ফাঁকে আমি এতটুক সামান্য একটু জায়গা নিয়ে আমার একটা বাড়ি হয়েছে। আমার এত খুশি, এত ভালো লাগতেছে যা আমি বাসায় প্রকাশ করে আপনাদের সাথে বলতে পারবো না। অনেক শান্তি লাগছে। এতো আমি পাঁপড়টা আগে ওদেরকে বেজে দিয়ে দেবো, তারপরে আমি রান্নাবান্না করে নেবো। রান্নাবান্নাটা অবশ্য আমি আগেই করে নিয়েছিলাম, আপনাদের সাথে এখন শেয়ার করো। রান্নাবান্নাটাকে করে রেখে দিয়েছি, এখন পাঁপড়টা বেজে ওদেরকে চা নাস্তা দিয়ে তারপরে আমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেব। একটা সময় ছিল যখন আমার 4-5 হাজার টাকা ভাড়া দিতে অনেক কষ্ট হতো, দিনের পর দিন অনেক কষ্ট করেছি। আল্লাহ এই পর্যন্ত আমাকে অনেক কিছু দিয়েছেন যা আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না। জীবনে এতটা দুঃখ কষ্ট আমি সহ্য করেছি, একটা মেয়েকে নিয়ে আমি প্রচুর ট্রাভেল করেছি, তারপরেও ধৈর্য ধরে এই পর্যন্ত আছি। বিশ্বাস করেন সব কিছু সফলতার পিছনের গল্প কিন্তু আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড এতটা কষ্ট করেছে জীবনে আমাদেরকে সুখী করার জন্য যা আমি নিজে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। দিনের পর দিন বিদেশে উনি অনেক কষ্ট করেছে। আল্লাহ ওনাকে সুখ এবং শান্তি দান করুক। আল্লাহ এতটা সুখ দেখ আমার হাজব্যান্ডকে। আমি মন থেকে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করি যে উনি আমাদের সুখের জন্য এত কিছু, এত পরিশ্রম করতেছে। আল্লাহ একদিন নিশ্চয় আমাদের সফলতা দেবেন, কারণ পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। মানুষকে অলসতা ঠকাতে পারে, কিন্তু পরিশ্রম কোনো দিনই আপনাকে ঠকাবে না। আর আমার স্বামী এতটা পরিশ্রম করে, 18 ঘন্টা ডিউটি করে উনি, তারপর পরিবারকে সময় না দিয়ে উনি দিনের পর দিন কাজ করে যান। আর সবার কাছে আমার একটাই চাওয়া, প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।